তালাক প্রদানের ক্ষমতা স্ত্রীর হাতে তুলে দেওয়া, এটা একটা জঘন্য বেদাত। তালাক প্রদানের ক্ষমতা স্ত্রীর হাতে তুলে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে তালাক প্রদানের ক্ষমতা দেন নাই। তালাক প্রদানের পরিপূর্ণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের হাতে, পুরুষদের হাতে আল্লাহ পাক তুলে দিয়েছেন। কিন্তু আমাদের দেশের পুরুষেরা সব অক্ষম। আমাদের দেশের পুরুষ কি অক্ষম, এবং আপনিও অক্ষম। আপনি খবর লই দেখেন, আপনার কাগজে, আপনার নেকানামায় বিবাহের 18 নম্বর ধারায় লেখা আছে যে আপনি কি আপনার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করেছেন কিনা। হ্যাঁ আছে, না আছে, আপনার ওই জায়গায় হ্যাঁ এর মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, মানে আপনি আপনার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দিচ্ছেন। এই বেদাত সবাই করছেন, 2-1 জন ছাড়া। এটা জঘন্য বেদাত। অনেকে কয় আমরা তো জানি না। না জানলে আপনার জন্য বিয়ে করাও জায়েজ হয় নাই। কারণ বিয়ের আগে বিয়ের এলেম ফরজ। বিয়ে করার আগে বিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করা, ওযু করার আগে ওযুর এলেম ফরজ, নামাজ পড়ার আগে নামাজের এলেম ফরজ, সিয়ামের আগে সিয়ামের এলেম ফরজ, হজের আগে হজের এলেম ফরজ। মানে যে ইবাদত করবেন ওই ইবাদত সম্পর্কে আগে জ্ঞান অর্জন করা ফরজ। তা আপনি যদি বলেন না আমি তো জানতাম না, তা আপনার জন্য বিয়ে করাও জায়েজ হয় নাই। বিয়ের এলেম নাই, আপনি বিয়ে করবেন কেমনে? তাহলে এই যে স্ত্রীকে আপনি তালাক প্রদানের ক্ষমতা দিলেন, ক্ষমতা দিবে কারা? ক্ষমতা ক্ষেত্র বিশেষে দেওয়া জায়েজ আছে। যেই পুরুষ অক্ষম, তার কাছে মহিলারা বিয়ে বসতে রাজি নেই। তাই আচ্ছা বিয়ে বসি, দেখো না কয়দিন থাকো, ভালো না লাগলে তুমি আমারে তালাক দিয়ে চলে যাই। ইসলামী শরীয়ত এই ক্ষেত্রে অনুমোদন দিছে, যেহেতু স্বামী অক্ষম, তো স্বামী চাইতেছে সে বিয়ে করবে, এখন মহিলারা রাজি হয় না। তো এখন সে সর্বশেষ অক্ষমতা অবস্থায় স্ত্রীকে বলছে যে তুমি বিয়ে হোক, বিয়ে হওয়ার পরে তুমি 1 মাস 2 মাস 6 মাস 1 বছর আমার সংসার করি, দেখো যদি ভালো লাগে থাকিও, না ভালো লাগলে তুমি আমাকে তালাক দিয়ে চলে দেবে। এই তালাকটার নাম শরীয়তের ভাষায় তালাকে তাফবিদ, মানে সমর্পণ করা, স্ত্রীর হাতে তালাক সমর্পণ করা, এটার নাম তালাকে তাফবিদ। এটা স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক কোনো পুরুষ তার স্ত্রীকে এই ক্ষমতা দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল বাকারা 229 নম্বর আয়াতে বলছেন, আত-তালাকু মাররাতান ওয়া ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। আত-তালাকু মাররাতান, তালাক 2 বার। তালাক হলো 2 বার। আমরা বলি যে 3 তালাক, 3 তালাক না, তালাক হলো 3 বার। তালাক হলো 3 বার। আমরা সালাত 5টা বলি না, 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত মানে 5 বার মিলে সালাত হয় 1 বার। এক সালাত মানে 5টা সালাত মিলে সালাত হয় কয়টা? একটা। এগুলা আলাদা আলাদা না, 5টা মিলে একটা সালাত। যেমন তাওয়াফের সময় আমরা আল্লাহর ঘরে 7 বার ঘুরি, 7 বার ঘুরলে তাওয়াফ হয় কয়টা? একটা। সাফা মারওয়া 7 বার দৌড়াইলে তাওয়াফ হয়, সাই হয় কয়টা? একটা। ঠিক 5 বার যদি আপনি সালাত আদায় করেন, আপনার সালাত হবে একটা। তাহলে 5 বারের মধ্যে 1 বার করেন নাই, একটা হয় না, আপনি 0 পাইছেন। সমান সমান 0, কোনো নাম্বারে পান নাই। অনেক বাইরে দেখা যায় শুক্রবারে জুমা পড়ে, আজকে ফজরও পড়ে নাই, আসরও পড়বে না, মাগরিবও পড়বে না, এশাও পড়বে না। আগে থেকে নিয়ত করে নিছে যে আসরও পড়বো না, মাগরিবও পড়বো না, এশাও পড়বো না। তো উনি জুমা পড়ে নাম্বার পাইছে কত? সমান সমান 0 পাইছে। কারণ ওনার একবার সালাত 1 ওয়াক্ত হয় নাই, একটা সালাত হয় নাই। মানে 5 বার মিলে হবে কয়টা? একটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ যদি 5 বারের 1 বারও সালাত পরিত্যাগ করত, তাকে সাহাবায়ে কেরাম কাফের মনে করত এবং তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডের ভয়ে মুনাফিকেরা পর্যন্ত নামাজ ছাড়ে নাই, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। ফজরের নামাজে মুনাফিকও হাজির হইতো। আজকের জামানার মুসলমান হাজির হয় না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবায়ে কেরামের যুগের মুনাফিকও ফজরের নামাজে হাজির হইতো। কারণ হাজির না হইলে তার মৃত্যুদণ্ড, এবং সে কাফের, সে মুরতাদ, এটা নির্দিষ্ট হয়ে যেত।
তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে 5 বার সালাত আদায় করলে হয় কয়বার? একটা সালাত। ঠিক তালাক হলো 3 বার, 3 বারে মিলে এক তালাক, মানে পরিপূর্ণ তালাক। তা আল্লাহ পাক এখানে যে 2 বার বলছেন আত-তালাকু মাররাতান, তালাক 2 বার। আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন 2 বার পর্যন্ত তালাক দিলে স্ত্রীকে রাখার অধিকার আছে, 3য়-বার তালাক দিয়ে দিলে আর কোন অবস্থায় রাখার অধিকার নাই। এজন্য আল্লাহ পাক বলেছেন আত-তালাকু মাররাতান, তালাক হবে 2 বার। ফা ইমসাকুম বিমারুফিন, এরপরে তুমি চাইলে সুন্দরভাবে যথাযথভাবে তাকে রেখে দাও। আও তাসরিহুম বিইহসান, অথবা ইহসানের সাথে সুন্দর করে তাকে বিদায় করে দাও। ইসলাম এই সুন্দর ব্যবস্থাপনাটা, তালাককেও আল্লাহ পাক একটা ইসলামী ইবাদত, ইসলামী পদ্ধতি, ইসলামী সিস্টেমে আল্লাহ পাক নিয়ে আসছেন, যে এটাও একটা শৃঙ্খলার মধ্যে থাকবে। যে প্রথমবার তালাক দিবে, তালাকের পরে স্ত্রী ইদ্যত পালন করবে। কতদিন ইদ্যত পালন করবে? জি, এটাও জানা না। তাই বিয়ে করা তো জায়েজ হয় নাই, বিয়ের এলেম নাই। এখন স্ত্রীকে প্রথম এক তালাক দিল, দেওয়ার পরে স্ত্রী কতদিন ইদ্যত পালন করবে? 3 হায়েস পর্যন্ত, 3 মাসিক পর্যন্ত। আচ্ছা, এরপরে এর ভিতরে স্বামী যদি চায় স্ত্রীকে ফেরত আনতে, তাহলে স্ত্রীকে ফেরত আনার অধিকার, মানে 2 হায়েস চলে যাবে, 3য় হায়েসের সময় স্বামী স্ত্রী আবার মিলেমিশে যাবে। এখানে বিবাহ দৌড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এই যে এক তালাক হয়েছে, এটার নাম এক তালাকে রেজঈ, এটার নাম তালাকে রেজঈ। এখন 3 হায়েজ পার হয়ে গেছে, কিন্তু আনে নাই, স্ত্রীকে ফেরত আনে নাই, এখন তালাকে বায়েন হয়ে গেছে, এটা আর রেজঈ নাই। এবার স্ত্রী চাইলে অন্য জায়গায় বিয়ে চলে যেতে পারবে, আবার স্বামী চাইলে স্ত্রীকে ফেরত আনতে পারবে, কারণ তালাক হয়েছে একবার। তো তখন কি করতে হবে? বিবাহটা আবার নতুন করে দৌড়াইতে হবে, নতুন করে মোহর নির্ধারণ করতে হবে, নতুন করে সাক্ষী লাগবে, যেহেতু এক মানে ইদ্যত শেষ হয়ে গেছে, তালাকে বায়েন হয়ে গেছে। এই জন্য এইভাবে একবার হইলো আবার ফেরত আনছে, 2য়বার হয়েছে আবার ফেরত আনছে, 3য়বার হইলে আর ফেরত আনার অধিকার নাই। তাহলে এখানে যে তালাকগুলো দিবে, এগুলো দিবে কে? স্বামী। স্বামীকে আল্লাহ পাক তালাকের ক্ষমতা দিবেন। সূরা আল বাকারা 230 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু, ফাইন তাল্লাকাহা, যদি স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এরপরে তার জন্য আর স্ত্রী হালাল নয়। অর্থাৎ এখানে আল্লাহ পাক ফাইন তাল্লাকাহা, যদি স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এর অর্থ হলো তালাকটা দিবে কে? স্বামী। সূরা আল বাকারা 228 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। মুতাল্লাকাত, মুতাল্লাকাত বলা হয় নারীদেরকে, তালাক প্রাপ্তা নারী। আল্লাহ পাক বলেন তালাক প্রাপ্তা নারীরা তারা নিজেদেরকে অপেক্ষমান রাখবে, ইদ্যত পালন করবে সালাসাতা কুরুইন, 3 কুরু পর্যন্ত। এই কুরুর ব্যাখ্যা নিয়ে আহলুল ইলমদের মধ্যে 2টা মত আছে। কেউ বলছেন কুরু মানে হায়েজ, কেউ বলছেন তোহর। তো এই জন্য ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সহ হানাফি মাযহাবের মত হলো 3 হায়েজ, আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ অনেক আহলুল ইলমের মত হলো 3 তোহর। তোহর মানে 2 হায়েজের মাঝখানে যে পবিত্রতার অবস্থা, এটাকে বলা হয় তোহর। আচ্ছা, তো এখন যাই হোক, মানে 3 হায়েজ বা 3 তোহর পর্যন্ত স্ত্রী ইদ্যত পালন করবে। এখানে দেখেন আল্লাহ পাক বলেছে ওয়াল মুতাল্লাকাত, তালাক প্রাপ্তা মানে যাকে তালাক দেওয়া হয়েছে, অর্থাৎ স্ত্রী কোনো অবস্থায় তালাক দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ পাক দেন নাই, কিন্তু স্বামীরা সব তাদেরকে এই ক্ষমতা দিয়ে দিচ্ছে। এই ক্ষমতা দেওয়াটা বেদাত, বুঝতে পারছেন? এটা স্বাভাবিক সুস্থ একজন স্বামী তার স্ত্রীর হাতে তালাক প্রদানের ক্ষমতা দেওয়াটা বেদাত। স্ত্রীরা নরম প্রকৃতির, স্ত্রীরা সারা জীবন সব করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকফুরনাল আশির, নারীদের অভ্যাস হলো তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে। ইয়াকফুরনাল আশির, স্বামীদের প্রতি অকৃতজ্ঞ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি সারা জীবন সব করছো, একদিন কিছু একটা আনতে বলছে বাজারের থেকে, আনো নাই, তখন বলবে যে তোমার সংসারে আসি জীবনে কিচ্ছু পাইনি।
সব শেষ এক মুহূর্তে, মানে যা পাইছে সারা জীবন 1 মিনিটে শেষ, 1 সেকেন্ডে শেষ। এটা হলো তাদের নরম প্রকৃতি। আল্লাহ পাক তাদেরকে বানাইছেন এই প্রকৃতিতে। তারা লানত বেশি করে, তাদের কিছু অভ্যাস আছে, তারা লানত বেশি করে। তারপরে তারা মুহূর্তের মধ্যে এরকম অকৃতজ্ঞ হয়ে যায়, মানে স্বামীর প্রতি। তারপরে তারা প্রতিবেশীর হাদিয়াকে তুচ্ছ মনে করে। প্রতিবেশী অনেক কিছু দিয়েছে, কয় কি দিছে এটা দিবেন হেরে কে বলছে, এটা কেন দিছে, মানে এই যে মানে প্রতিবেশীর প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করা। তারপর প্রতিবেশীর সাথে প্রতিযোগিতা করা, অমুকের ঘরে এরকম ফার্নিচার আছে, আমারও এর থেকে ভালো লাগবে, অমুকের এরকম আছে, আমার আরো বেশি লাগবে, অমুকের শাড়ি এটা এরকম, আমার তো আরো বেশি দরকার। এগুলো হলো নারী প্রকৃতি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বানাইছেন এইভাবে। এই জন্য আল্লাহ পাক নারীদের হাতে সব ক্ষমতা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের হাতে তালাকের ক্ষমতা অর্পণ করেন নাই, কিন্তু এখন মুসলমানেরা সব স্ত্রীদের হাতে তালাকের ক্ষমতা দিয়ে দিছে এবং স্বামীরা খবরও নেয় না। এই জন্য ছেলে মেয়ে বিয়ে করাতে গেলে যে ভাইয়েরা এখনো বিয়ে করার নাই, তারা খেয়াল রাখবেন স্ত্রীর হাতে তালাকের ক্ষমতা অর্পণ করা যাবে না। দিলে আপনি বেদাতি, আপনি বেদাতের কাজ করলেন, এটা হারাম কাজ করছেন। হারামের চেয়ে বড় বেদাত, হারামের চেয়ে বড়, শিরকের চেয়ে ছোট, হারামের চেয়ে বড়। আর আকীদার বেদাত হলে ওটা শিরকের থেকেও বড় হয়ে যায়। হায়েজ অবস্থায় একই মজলিসে একসাথে স্ত্রীকে 3 তালাক দেওয়া, এটা আরেকটা বেদাত। হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় তালাক দেওয়া জায়েজ নেই, হারাম। হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না। তালাক অবশ্যই দিতে হবে পবিত্র অবস্থায়, তোহর অবস্থায়, এবং ওই তোহরে যেই তোহরে মিলিত হয় নাই। হায়েজ অবস্থায় তো মিলিত হওয়াটা হারাম এবং এটা জঘন্য অপরাধ, এটা সম্পূর্ণরূপে হারাম। আর পবিত্র অবস্থায় ওই তোহরে তালাকটা দিতে হবে যেই তোহরে মিলিত হয় নাই। এখন যেই তোহরে মিলিত হয়েছে অথবা হায়েজ অবস্থায়, এরকম অবস্থায় তালাক দিলে এটা বেদাত হবে। বুঝে আসছে? আবার পাশাপাশি একসাথে স্ত্রীকে 3 তালাক দেওয়া, যে এখন এক বৈঠকের মধ্যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এটা বেদাত, এটা মারাত্মক গুনাহের কাজ। তারপরে তালাক নিয়ে ঠাট্টা করা, ঈমান চলে যাবে। কারণ তালাক দ্বীনি বিষয়। কেউ কেউ বলে যে তোরে তালাক, তোর বাপের তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, ঈমান চলে যাবে। তালাক নিয়ে সে ঠাট্টা করছে আল্লাহর দ্বীন নিয়ে, এটা আল্লাহর দ্বীন, এটা হাসি তামাশার খেল তামাশার বিষয় না। তারপরে কেউ কেউ 3 তালাক, তোর 10 তালাক, 100 তালাক, এটা তালাক নিয়ে তামাশা করার কারণে, ঠাট্টা করার কারণে তার ঈমান ভেঙে যাবে, ঈমান চলে যাবে। এই জন্য যদি স্বাভাবিকভাবেও একসাথে স্ত্রীকে 3 তালাক দেয়, এটা সকল মাযহাবের ঐক্যমতে, সকল আহলুল ইলমের ঐক্যমতে এটা বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে তালাক দিবে যাতে তারা ইদ্যত পালন করার সুযোগ পায়। ইদ্যত পালন করার দিকে লক্ষ্য রেখে তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে। তাহলে ইদ্যত পালন করার দিকে লক্ষ্য রাখা মানে হায়েজ অবস্থায় দেওয়া যাবে না, যেই তোহরে মিলিত হয়েছে ওই তোহরেও দেওয়া যাবে না। এখন কথা হলো, এখানে 2টা বেদাতের কথা বলছি আমরা। একটা বেদাত বলছি হায়েজ অবস্থায়, অথবা যেই তোহরে মিলিত হয়েছে ওই অবস্থা, অথবা নেফাস অবস্থা। নেফাস অবস্থায় তালাক দেওয়া যাবে না। নেফাস হলো সন্তান হওয়ার পরে স্ত্রীদের যেই অপবিত্রতার অবস্থাটা, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় নেফাস। তাহলে হায়েজ, নেফাস এবং ওই তোহর যেই তোহরে মিলিত হয়েছে, এই 3 অবস্থায় তালাক দেওয়া যাবে না। এই 3 অবস্থায় তালাক দিলে এটাকে বলা হয় তালাক বেদঈ, বেদাতি তালাক, এটা বেদাত। এখন এই 3 অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে কিনা, এ ব্যাপারে আহলুল ইলমদের বিরাট ইখতিলাফ আছে। তবে জমহুর আহলুল ইলমদের মত যে এই অবস্থায় তালাক দিলে তালাকটা পদ্ধতিটা বেদাত, এটা তালাক হবে। মানে হায়েজ অবস্থায়, নেফাস অবস্থায়, অথবা এমন তোহরে যে তোহরে মিলিত হয়েছে, যদি তালাকটা দেয় তাহলে তালাক কার্যকর হবে কিনা, তার পদ্ধতিটা, সিস্টেমটা বেদাত হয়েছে।
কিন্তু তালাকটা কার্যকর হবে কিনা এই ব্যাপারে আহলুল ইলমদের দুইটা মত আছে। তবে জমহুর অধিকাংশ আহলুল ইলমের মত হলো এই অবস্থায় তালাক দিলে সে গুনাহগার হবে, বেদাত হবে, কিন্তু তালাক হয়ে যাবে। তবে আপনার অনেক সাহাবাই کرام, অনেক আহলুল ইলমের মত হলো এই অবস্থায় তালাক দিলে তালাক হবে না, তালাক বাতিল। যেমন এই ব্যাপারে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফতোয়া হলো তালাক হবে না। তারপরে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর মত হলো ফতোয়া হবে না। ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ, তারপরে সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া পরিষদ ফতোয়া লাজনা আদ-দাইমা, এদের ফতোয়া হলো যে তালাক অবস্থায়, হায়েজ অবস্থায়, নেফাস অবস্থায় অথবা যেই তোহরে মিলিত হয়েছে এরকম অবস্থায় তালাক দিলে যেহেতু তার পদ্ধতিটা বেদাত হয়েছে, ওই বেদাতের কারণে তার তালাক হবে না। আর অনেক আহলুল ইলমের মত হলো তালাক হবে। তা আমাদের কথা হলো তালাক হওয়া না হওয়া ওই মাসালা না, মূল মাসালা হলো যে এই অবস্থায় তালাক দিলে বেদাত হবে, এটা একটা বেদাত। আরেকটা বেদাত হলো এখানে একসাথে 3 তালাক দেওয়া। ইসলাম একসাথে 3 তালাক দেওয়ার সিস্টেম করে নাই। ইসলামের সিস্টেম হলো তালাক দিবে একবার, একটা, এভাবে 3 বার তালাক দিবে। এখন 3 বারের তালাক একবারে দিয়ে দিছে, এই কাজটা সে বেদাত করছে, এই কাজটা বেদাত করছে। এখন 3 বারের তালাক একবারে যদি দিয়ে দেয় তালাক হবে কিনা, এটাও আহলুল ইলমদের মধ্যে ব্যাপক ইখতিলাফ আছে। এই ক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, শাইখ আস-সাদি রাহমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ, ওনাদের ফতোয়া হলো যে 3 বারের তালাক যদি একবারে দিয়ে দেয় তো 1 তালাক হবে, একবারের তালাক হবে। একবারে যদি 100 বারও তালাক দেয় তো তালাক একবারে হয়েছে। তবে অনেক জমহুর আহলুল ইলমদের মত হলো না, সে 3 বারের কাজ একবারে করে ফেলছে, কেউ 3 বেলার ভাত 1 বেলা খাই ফেলছে, তো সে খাইছে, তো খাওয়া তো হয়ে গেছে। এই জন্য অনেক আহলুল ইলমের মত হলো 3 তালাকে কার্যকর হবে। সে কাজটা বেদাতে কাজ করছে, কাজটা অবৈধ করছে, যে 3 বারের কাজ একবার করছে, কিন্তু সে কাজটা যেহেতু একবারে করে ফেলছে এজন্য 3 তালাকে কার্যকর হবে। অনেক আহলুল ইলমের এটাও মত আছে, এ ব্যাপারে একতলাফ আছে। আমাদের আলোচনার বিষয় হলো তালাক হয়েছে কি না হয় নাই, কয় তালাক হয়েছে এটা মুখ্য বিষয় না, কিন্তু সেই যে 3 বারের কাজটা একবারে করছে এটা বেদাত।